ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা 12টা বিষয় উল্লেখ করে বলেন। 1 নম্বর, ওয়া'বুদুল্লাহ, পৃথিবীর সমস্ত মানুষ তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। বলেন, আমি আপনি একমাত্র ইবাদত করব কার? আল্লাহ দুনিয়ার সব মানুষদেরকে জানায়া বললেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। 2 নম্বর কথা আল্লাহ বললেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে কোনো জিনিসকে শরীক করবা না। আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে 1 নম্বর কথা, তোমরা আল্লাহর ইবাদত করো। 2 নম্বর কথা, তোমরা আল্লাহর সাথে কাউরে শরীক করবা না। 3 নম্বর কথা আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করবা, কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবা না। এই কথাটা দুনিয়ার মানুষদেরকে জানায়া দিলেন কে? 4 নম্বর কথা আল্লাহ বলেন, ওয়াবিজিল কুরবা, তোমার আত্মীয় স্বজনদের সাথেও ভালো আচরণ করবা, কোনোদিন আত্মীয় স্বজনের মনে কষ্ট দিবা না। তাহলে 1 নম্বর আল্লাহর ইবাদত করবা, 2 নম্বর আল্লাহর সাথে কাউরে কোনো জিনিস শরীক করবা না, 3 নম্বর মা বাবার মনে কষ্ট দিবা না, 4 নম্বর আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করবা, আত্মীয় স্বজনদের মনে কষ্ট দিবা না। 5 নম্বর আল্লাহ বলেন, ওয়াল ইয়াতামা, কোনোদিন ইয়াতিম ছেলে বাচ্চাদেরকে কষ্ট দিবা না, ইয়াতিম ছেলে সন্তানদের সাথে ভালো আচরণ করবা। 6 নম্বর আল্লাহ বলেন, ওয়াল মাসাকিন, ওয়াল মাসাকিন, তোমরা মিসকিন অসহায় মানুষদের সাথেও ভালো আচরণ করবা, মিসকিন অসহায় মানুষদেরকেও তোমরা কষ্ট দিবা না। অসহায় মানুষ যারা মিসকিন গরিব তাদেরকেও কষ্ট দিবা না। 6টা বিষয়। 7 নম্বর কথা আল্লাহ বলেন, ওয়াল জারিজিল কুরবা, তোমার কোনো আত্মীয় প্রতিবেশী থাকলে আত্মীয় প্রতিবেশীরেও কষ্ট দিবা না, আত্মীয় প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা। আত্মীয় প্রতিবেশী বলতে আপনার ভাই আপনার পাশে বাড়ি করছে, সে 1 নম্বর আপনার আত্মীয়, 2 নম্বর আপনার প্রতিবেশী। আর একজন অপরিচিত মানুষ আপনার বাড়ির পাশে বাড়ি করলো, সে হলো অপরিচিত প্রতিবেশী, আত্মীয় না। কথাটা বুঝতে পারছেন? তাহলে 7 নম্বর কথা আল্লাহ বললেন, ওয়াল জারিজিল কুরবা, তোমার আত্মীয় প্রতিবেশীদেরকে কোনোদিন কষ্ট দিবা না। 8 নম্বর কথা, ওয়াল জারিল জুনুবি, অপরিচিত প্রতিবেশী, যে তোমার আত্মীয় না এমন প্রতিবেশীর সাথেও ভালো আচরণ করবা। 9 নম্বর আল্লাহ বললেন, ওয়াসাহিবি বিল জামবি, সফর সঙ্গী যারা থাকে এই সফর সঙ্গীদের সাথেও কোনোদিন কষ্টদায়ক আচরণ করবা না। আপনি মনে করেন ঢাকা থেকে কুমিল্লায় আসবেন অথবা কুমিল্লা থেকে ঢাকা যাবেন, আপনার বাসে উঠছেন, বাসের পাশে যেই ব্যক্তি বসা এই লোকটা হলো আপনার সফর সঙ্গী, সফর একসাথে করতেছেন। আল্লাহ বললেন, তোমার সফর সঙ্গীকেও কোনোদিন কষ্ট দিবা না। এই হলো 9 নম্বর কথা। 10 নম্বর কথা আল্লাহ বলেন, ওয়াবনিস সাবিল, তোমরা মুসাফির মানুষদের সাথে ভালো আচরণ করবা। মুসাফির দ্বারা দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গায় সফর করে এমন মুসাফির মানুষদের সাথে ভালো আচরণ করবেন। মনে করেন সেই সিরাজগঞ্জ থেকে কোনো একজন ড্রাইভার আপনাদের বিজয়পুর বাজারে আসছে, বাজারে আসার পর একটা চা খাইছে আর একটা পান খাইছে, 5 10 টাকা বিল হয়েছে। আপনি বিষয়টা দূর থেকে লক্ষ্য করলেন, করার পর তারে গিয়া বললেন, ভাই আপনি আমাদের এলাকার মেহমান, মুসাফির মানুষ, আপনার এই 10 টাকা বিল আমি দিব, আপনি বিলটা দিতে পারবেন না। দেখবেন এই ড্রাইভার যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন এই বিজয়পুর মানুষদের প্রতি একটা সুধারণা লালন করবে। এই জন্য আল্লাহ বলে
বলছেন আপনি সাবিল, তোমরা মুসাফিরদের সাথে ভালো আচরণ করবা, কোনোদিন মুসাফিরের প্রতি অন্যায় করবা না, অবিচার করবা না। আল্লাহ আমাদের এই মুসাফিরদের প্রতি ভালো আচরণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। 11 নম্বর কথা আল্লাহ বলেন ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের দাস দাসী যারা আছে, বাড়িতে কর্মচারী যারা আছে, এই কর্মচারীদের সাথেও কোনোদিন খারাপ আচরণ করবেন না। সব মানুষদের সাথে আল্লাহ 11টা কথা বললেন, 11 শ্রেণীর মানুষদের সাথে সুন্দর আচরণ করার কথা বললেন। এরপরে আল্লাহ বললেন শোনো, কোনোদিন সম্পদ নিয়ে অহংকার করবা না, সম্মান নিয়ে অহংকার করবা না, পদ পদবী ক্ষমতা মর্যাদা নিয়ে অহংকার করবা না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, কারণ যেই ব্যক্তি অহংকার করে এই অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে না। বলেন আমাকে আপনাকে যতটুকুই ধন সম্পত্তি দিয়েছেন কে? আর কোনো মানুষকে যদি ধন সম্পত্তি থেকে বঞ্চিত রাখছেন, ধন সম্পত্তির মালিক বানায় নাই, ওই লোকটাকে ধন সম্পত্তি দেন নাই কে? এই জন্য আল্লাহর দেওয়া সম্মান, আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া ক্ষমতা পাওয়ার, এগুলো নিয়ে অহংকার করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে এই 12টা বিষয় বুঝে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। মোট 12টা বিষয় আল্লাহ আয়াতে বললেন। এখান থেকে আমি আপনাদের সামনে 3টা বিষয় নিয়ে কথা বলবো। বলেন কয়টা বিষয়? 1 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবারে কোনো দিন কষ্ট দিবেন না, মা বাবার বিষয় নিয়ে কিছু কথা বলবো। 2 নম্বর ওয়াল জারিল জুনুবি, প্রতিবেশী, আমার আপনার পাড়া প্রতিবেশী দেখবেন এলাকার অধিকাংশ মানুষ, সব মানুষের লোকের সম্পর্ক ভালো, বাড়ির পাশে যেই বাড়ি প্রতিবেশী এর সাথে অধিকাংশ মানুষের সম্পর্ক ভালো না। তো 2 নম্বর প্রতিবেশী নিয়ে কিছু কথা বলবো। 3 নম্বর ওয়াল ইয়াতামা, যারা ইয়াতিম, সমাজে কিছু ইয়াতিম আছে, দরিদ্র আছে, এদের সম্পর্কে কয়েকটা কথা বলবো। এই 3টা পয়েন্টে কিছু মুখতাসার কথা বলবো। আবারও আগের কথা, মনোযোগের সাথে আমলের নিয়তে কথাগুলো শুনবেন। রাজি আছেন নি ইনশাআল্লাহ? 1 নম্বর মা বাবা দিয়ে কয়েকটা কথা বলি। দেখেন, মা বাবা যাদের দুনিয়াতে আছে, মা বাবার খেদমত করাটাকে নিজের সৌভাগ্যের বিষয় মনে করবেন। কোনোদিন কথা কাজে, আচার আচরণে, উচ্চারণে, চলা ফেরায়, ওঠা বসায় মা বাবাকে কোনো দিন কষ্ট দিবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? মা বাবারে কোনো দিন কষ্ট দিবেন না। আল্লাহর হাবিব সরকার দো আলম বলেন, যেই ব্যক্তি মা বাবাকে বা বাবার খেদমত করবে দুনিয়াতে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া আখেরাতে 8টা মর্যাদা দিবেন। বলেন কয়টা মর্যাদা দিবেন? 8টা মর্যাদা আল্লাহ তাদেরকে দিবেন। আমি একটা একটা করে সংক্ষিপ্ত আকারে বোঝানোর বলার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইর আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। বুখারী শরীফের 2067 নম্বর হাদিসের বর্ণনা, 2067 নম্বর হাদিসের বর্ণনা। عن أنس بن مالك رضي الله تعالى عنهم أنه قال, নবীজির বিখ্যাত সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন। আনাস ইবনে মালিক তিনি নবীজির এমন সাহাবী যিনি নবীজির 10 বছর খেদমত করছেন। 10 বছর বয়সে নবীজির কাছে গেছেন, 20 বছর বয়সে নবীজির ইন্তেকাল হয়। ইন্তেকাল পর্যন্ত 10টা বছর নবীজির খেদমত করছেন। এই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, নবীজি বলেছেন, মান আহাব্বা আইয়ুমাদ্দা লাহু ফি উমরিহি ওয়া আইয়ুজাদা লাহু ফি রিজকিহি ফালইয়াবাররা বিওয়ালিদাইহি ওয়ালইয়াসিল রাহিমা। আল্লাহর নবী বলেন, কোনো ব্যক্তি যদি দুনিয়াতে 2টা জিনিস চায়, বলেন কয়টা জিনিস চায়? কোনো ব্যক্তি যদি দুনিয়ার জমিনে 2টা জিনিস চায়, 1 নম্বর তার হায়াতেও বরকত হোক, তার সম্পদেও বরকত হোক। আমার আপনার হায়াতে বরকত হোক, সম্পদেও বরকত হোক। এই দুটো জিনিস আমি আপনি ব্যক্তিগতভাবে চাই কি চাই না? ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই বলেন, কোনো মানুষ দুনিয়াতে 2টা জিনিস নিয়ে কোনোদিন সন্তুষ্ট হয় না। 1 নম্বর আন হায়াতিহি, 2 নম্বর ওয়ান মালিহি। মানুষ তার হায়াত নিয়ে কোনোদিন সন্তুষ্ট হয় না।
দেখবেন 120 বছর যদি দুনিয়াতে বাঁচে, এরপরে অসুস্থ হইলে সাথে সাথে হাসপাতালে যায়, চিকিৎসা করে আর কিছুদিন বাঁচতে চায়। 200 বছর কোনো ব্যক্তি যদি দুনিয়াতে বাঁচে, তারপরে অসুস্থ হইলে হাসপাতালে যাবে, আর কিছুদিন বাঁচতে চায়। আছে না নাই? 2 নম্বর, ওয়ান মালিহি, মানুষ সম্পত্তি নিয়ে কোনোদিন সন্তুষ্ট হয় না। যার যত আছে ওই ব্যক্তির আরো তত লাগে। সম্পত্তি আর হায়াত নিয়ে মানুষ কোনোদিন সন্তুষ্ট হয় না। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি এই 2টা জিনিস চায়, তার হায়াতেও বরকত হোক, সম্পদেও বরকত হোক। ফালিয়াবাররা ওয়ালিদাইহি ওয়ালিয়াসিল রহিমা, সে যেন তার মা বাবার খেদমত করে আর আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখে। মা বাবার খেদমত যেন করে, আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখে। মা বাবার খেদমত করলে হায়াতে সম্পদে বরকত দিবেন কে? আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। হায়াতে বরকত হওয়া অর্থ হলো সময়ে বরকত হওয়া। আপনাদের এই কুমিল্লা এলাকার বহু মানুষ বিদেশ গেছে, বা বিদেশ যাওয়ার সময় 3-4 লক্ষ টাকা ঋণ করে পরে বিদেশ গেছে। এমন মানুষ আছে না নাই? যাওয়ার পরে 3 লাখ টাকা মনে করেন ঋণ করে গেছে, 2 বছরে 3 লাখ টাকা শোধ করছে, আশপাশে জায়গা জমি কিনে এখন বাড়ি করতেছে। এমন মানুষও আছে না নাই? আবার অনেক মানুষ 2 লাখ টাকা ঋণ করে গেছে, 5 বছর চলে গেছে, এখনো ঋণও শোধ করতে পারে নাই, আশপাশে জায়গা কিনবে তো বড় দূরের কথা। এমন মানুষও আছে না নাই? এটা হলো সময়ে বরকত। সেই ব্যক্তি 2 বছরে যা করছে, ওই ব্যক্তি 8-10 বছরে তা করতে পারে নাই। এটার নাম হলো সময়ে বরকত। আল্লাহ তার সময়ে বরকত দিছে। 2 নম্বর, সম্পদে বরকত কিভাবে হয়? অনেক মানুষ আছে 60,000 70,000 টাকা বেতন মাসে চাকরি করে। আছে না নাই? দেখবেন 60-70,000 টাকা বেতন, মাসের 15 তারিখ 20 তারিখ 25 তারিখ আসলে সব টাকা শেষ, অন্য মানুষের কাছ থেকে ঋণ করে পরে বাকি 8-10 দিন সংসার চালাইতে হয়। 70,000 টাকা দিয়ে এই ব্যক্তি সংসার চালাইতে পারে না। আবার অনেক মানুষ অটো চালায়, ভ্যান চালায়, সিএনজি চালায়, রিক্সা চালায়, গার্মেন্টসে হেল্পার হিসেবে আছে, কাটিং মাস্টার হিসেবে আছে, রাজমিস্ত্রির কাজ করে, যোগালি হিসেবে কাজ করে, রং মিস্ত্রির কাজ করে, টাইস মিস্ত্রির কাজ করে, ছোট্ট ছোট্ট কোনো পেশার কাজ করে। 8,000-10,000 টাকা বেতন। এই 8,000-10,000 টাকা থেকে নিজে চলে, পরিবার চালায়, ছোট ছোট বাচ্চা কাচ্চার লেখাপড়ার খরচ দেয়, মা বাবার ওষুধের টাকা দেয়। সব শেষে এই 10,000 টাকা থেকেও পকেটে মাস শেষে 500 টাকা থাকে। এমন অসংখ্য মানুষও আছে না নাই? ওনার 70,000 টাকায় বরকত দেন নাই, এই 10,000 টাকায় বরকত দিছেন কে? আমি আপনি আল্লাহর কাছে বেশি চাই না বরকত চাই? বুঝা কন, আমি আপনি আল্লাহর কাছে বেশি চাই না বরকত চাই? আল্লাহ আমাদের সবার জীবনটারে বরকতের জীবন বানায়া দেন, বলেন আমিন। তাহলে 1 নম্বর কথা, আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি মা বাবার খেদমত করবে তার হায়াতে সম্পদে বরকত দিবেন কে? 2 নম্বর কথা, বুখারী শরীফের 527 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, আইয়ুল আমালি ওয়া আহাব্বু ওয়া আফজালু ইলাল্লাহ। আল্লাহর নবী, ইসলামে অনেক বিধি বিধানের কথা আছে, অনেক আমলের কথা আছে, আল্লাহর কাছে কোন আমলটা সবচাইতে বেশি পছন্দের? ইসলামের মধ্যে অনেক আমলের কথা আছে না নাই? ইসলামের মধ্যে অনেক আমল আছে, অনেক ইবাদতের কথা আছে, আল্লাহর কাছে কোন আমলটা সবচাইতে বেশি পছন্দের আমি জানতে চাইলাম। আল্লাহর নবী আমাকে বললেন 3টা আমল আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দের। বলেন কয়টা আমল? 1 নম্বর নবী বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহর কাছে সমস্ত ইবাদতের মধ্যে সবচেয়ে পছন্দের আমল হলো সময় মতো নামাজ পড়া। সমাজের বহু মানুষদেরকে দেখবেন নামাজ তো পড়ে, কিন্তু জহরের নামাজটা পড়ে আসরের আগে আগে, আসরের নামাজটা পড়ে মাগরিবের আগে আগে, মাগরিবের নামাজটা পড়ে এশার আগে আগে। এমন নামাজি ব্যক্তিও সমাজে আছে না নাই? অধিকাংশ মানুষদেরকে দেখবেন
দেখবেন যখন ধান কাটার সময় আসে, পাট ভুট্টা খন্দ বিভিন্ন গৃহস্থির সময় আসে, সকালবেলা খাবার নিয়ে, দুপুরের খাবার নিয়ে মাঠে চলে যায়। কাজকর্মের ব্যস্ততার কারণে জহরের নামাজটাও পড়তে পারে না, আসরও পড়তে পারে না, ক্ষেত থেকে ফিরে আসতে আসতে মাগরিবও পড়তে পারে না। এশার সময় গোসল করে আর আফসোস করে, এত বেশি কাজ কাম, আজকে সারাদিন এক ওয়াক্ত নামাজও পড়তে পারি নাই। এমন মানুষও সমাজে আছে না নাই? আহারে, অধিকাংশ মা বোনদেরকে দেখবেন পরিবারের মধ্যে যখন কোনো মেহমান চলে আসে বা যাই ঝামেলা কাজকর্ম চলে আসে, ধান পাট ভুট্টার সময় যখন আসে, মা বোনেরা শরীরে ময়লা থাকে, দুপুরের সময় গোসল করে না, জহর পড়তে পারে নাই, ময়লা শরীর নিয়ে আসরের সময় গোসল হয় নাই, আসরের নামাজটাও পড়তে পারে নাই, মাগরিবের সময়ও নামাজটা পড়তে পারে নাই, রান্না বান্নার সময় শেষ, রাত্রিবেলায় আফসোস করে আর বলে আজকে সারাদিন এক ওয়াক্ত নামাজও পড়তে পারলাম না। এমন মা বোনও সমাজে আছে না নাই? আল্লাহ আমাদের প্রত্যেকটা নামাজ যথা সময় আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আপনাদেরকে ছোট্ট একটা মাসআলা শোনায়া যাই। আমার আপনার শরীর যত ময়লাই হোক, যদি নাপাক না হয়, বলেন কি না হয়? আমার আপনার শরীর যত ময়লাই হোক, যদি নাপাক না হয়, এই ময়লা শরীরে ওযু করে নামাজ পড়লে ওই নামাজটা চাইলে কবুল করতে পারেন কি? আহারে, আপনি দুপুরবেলা খাবার নিয়ে খেতে গেছেন, জমিনে গেছেন ধান কাটার জন্য, এই জগের পানি দিয়ে যদি ওযু করে মাথার গামছাটা খেতের আইলের মধ্যে বিছায়া পিঠ পোড়া রৌদ্রের মধ্যে আপনি 4টা রাকাত নামাজ খেতের আইলে গামছা বিছায়া নামাজটা যদি আদায় করেন, এমনও তো হতে পারে সারা জীবন আপনার কোনো নামাজ আল্লাহর কাছে পছন্দ হয় নাই, আল্লাহর মানসা মোতাবেক হয় নাই। ওই যে জমির আইলে গামছা বিছায়া 4টা রাকাত নামাজ পড়েছিলেন, আল্লাহর কাছে এত বেশি ভালো লাগছে, এই 4টা রাকাত নামাজ আমার আপনার আখিরাতের নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। মসজিদের মধ্যে আইসা তো সবাই নামাজ পড়ে, খেতের আইলে গামছা বিছায়া কয়জন নামাজ পড়ে? এই জন্য আমার আপনার শরীর যদি নাপাক না হয়, ময়লা যতই থাক, ওযু করে নামাজ পড়লেই নামাজ কবুল করতে পারেন কে? আল্লাহ আমাদের সবাইরে 5 ওয়াক্ত নামাজি, পরহেজগার, দিনদার, মুত্তাকি হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদকে আল্লাহর নবী বললেন 1 নম্বর সময় মতো নামাজ পড়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন সুম্মা সাআলতু সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, আমি 2 নম্বর বারে প্রশ্ন করলাম, আল্লাহর নবী 2 নম্বরে কোন আমলটা আল্লাহর কাছে সবচাইতে পছন্দের? আল্লাহর নবী জবাব দিয়ে বললেন সুম্মা বিররুল ওয়ালিদাইন, 2 নম্বর হলো মা বাবার খেদমত করা। 1 নম্বর হলো সময় মতো নামাজ পড়া, 2 নম্বর মা বাবার খেদমত করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন সুম্মা সাআলতু সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, আমি 3 নম্বর বারে প্রশ্ন করলাম, আল্লাহর নবী আর পরে কোন আমলটা আল্লাহর কাছে পছন্দের? আল্লাহর নবী জবাব দিয়ে বললেন সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, 3 নম্বর হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে বুখারী শরীফের 527 নম্বর হাদিস থেকে জানলাম মা বাবার খেদমত পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ আমাদের যাদের মা বাবা আছে তাদের খেদমত করাটাকে সৌভাগ্যের বিষয় মনে করে খেদমত করার তৌফিক দান করেন, বলেন আমিন। 1 নম্বর, মা বাবার খেদমত করলে হায়াতে সম্পদে আল্লাহ বরকত দেন। 2 নম্বর, মা বাবার খেদমত পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত। 3 নম্বর, বুখারী শরীফের 2215 নম্বর হাদিস, 2215 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেন قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন খরাজা সালাসাতু ইয়ামশুনা ফি বানি ইসরাইল, নবীজি বলেন 3 জন ব্যক্তি বনি ইসরাইলের মধ্যে 3 জন ব্যক্তি একদিন কোথাও ঘোরাফেরার জন্য বের হয়েছে। কিসের জন্য? অনেক সময় আপনাদের কুমিল্লার মানুষ কক্সবাজার বিভিন্ন জায়গায় ঘুরতে যায় না, নবী বললেন বনি ইসরাইলের মধ্যে 3 জন ব্যক্তি একদিন ঘোরার জন্য বের হয়েছে। ফাআসাবাহুমুল মাতারু, হঠাৎ করে তাদের উপরে বৃষ্টি শুরু হয়ে যায়। কি শুরু হয়ে যায়? পাহাড়ি জমিন এলাকা, মিশরের মতন বড় বড় পাহাড়,
এমন পাহাড়ি এলাকায় তিনজন ব্যক্তি ঘোরার জন্য বের হইল। ফাসাবাহুমুল মাতারু, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। ফাদাখালু ফি গারিন ফি জাবালিন, তারা একটা বড় পাহাড় দেখে একটা গর্তের মধ্যে আশ্রয় নেয়। পাহাড়ের বুকে একটা গর্ত, এই গর্তের মধ্যে তিন বন্ধু গিয়ে আশ্রয় নেয়। তিন বন্ধু যখন গর্তের মধ্যে আশ্রয় নেয়, নবী বলেন ফানহাত্তাত আলাইহিম সখরাতুন, উপর থেকে বড় একটা বিশাল পাথর এসে এই গর্তের মুখে পড়ে গর্তের মুখটা বন্ধ হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। বড় একটা পাথর পড়ে গর্তের মুখটা বন্ধ হয়ে গেছে। গর্তের ভিতরে কয়জন? বিপদে কয়জন? তিনজন। তিনজন আছে, তিনজন বিপদে। এমন বিপদে শ্বাস প্রশ্বাস নিতে পারে না, কোনো অক্সিজেন যায় না, ভিতরের যতটুকু অক্সিজেন ছিল শেষ। এখন তিনজন মারা যাবে যাবে অবস্থা, শ্বাস নেওয়া কষ্ট হয়ে যায়। ফাকালা আহাদুহুম, এই তিনজনের মধ্যে একজন ব্যক্তি এই দুইজনকে উদ্দেশ্য করে বলল, উদউল্লাহ বিআফজালি আমালিন আমিলতুমু, তোমাদের জীবনে যদি কোনো ভালো কাজ থেকে থাকে, এই ভালো কাজের বিনিময়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ চাইলে এই বিপদ থেকে তোমাদেরকে উদ্ধার করে নিবেন। তোমাদের জীবনে যদি কোনো ভালো আমল থাকে, ভালো কাজ থাকে, সেই কাজের বিনিময়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ চাইলে এই বিপদ থেকে তোমাদেরকে উদ্ধার করতে পারবেন। ফাকালা আহাদুহুম, এই তিন ব্যক্তির এক ব্যক্তি দুইখানা হাত আল্লাহর দিকে উঠায়া আল্লাহর দিকে দোয়া করতেছে আর বলতেছে, আল্লাহুম্মা ইন্নী কানালি আবওয়ানে শাইখানে কাবীরান, আল্লাহ আপনি জানেন আমার মা বাবা দুজন বৃদ্ধ, আমার মা বাবা দুজন বৃদ্ধ। ফাকুনতু আখরুজু আরআ, আমি একজন রাখাল, সকালবেলা ভেড়া বকরি নিয়ে বাড়ি থেকে বের হই, সন্ধ্যার সময় আবার ফিরে আসি। আমি একজন রাখাল আর আমার মা বাবা দুজন বৃদ্ধ, আমি সকালবেলা ভেড়া বকরি নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসি। সুম্মা আজিউ ফাহলুবু, এরপরে সন্ধ্যাবেলায় আমি ভেড়া বকরিগুলো আইনা প্রত্যেক দিন আমি ভেড়া বকরির দুধগুলো দহন করি। ফাতিয়া আবাভাতিয়া বিহি আবাওয়াইয়া ফায়াশরাবান, এই দুধগুলো নিয়ে আমার মা বাবার কাছে আসি, আমার মা বাবা সবার আগে পান করে। সুম্মা আসকিস সিবিয়াতা ওয়া আহলি ওয়া ইমরাতি, এরপরে আমার ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়াই, আমার বিবিকে খাওয়াই, এরপরে আমি নিজে পান করি। এটাই আমার দুনিয়ার নিয়ম। আমি সবার আগে আমার মা বাবারে দুধ পান করাই, রাতের খাবার দুধ হিসেবে সবার আগে তাদেরকে পান করাই, এরপরে আমার বিবি বাল বাচ্চা নিজে পান করি। এই নিয়মের কোনোদিন বিপরীত আমি হইতে দেই না। ফাহতাবাস্তু লাইলাতান, একদিন রাতের বেলায় আমি বন্দী হয়ে যাই, বাড়ি ফিরতে দেরি হয়, আমার কোনো কারণে লেট হয়ে যায়, বাড়ি ফিরতে ফিরতে দেরি হয়ে যায়। বাড়িতে আসার পরে দেখি ফাইজা হুমা নাইমান, বাড়িতে আসার পরে দেখি আমার মা বাবা দুজন ঘুমায় গেছে। কি করছে? আমার মা বাবা বৃদ্ধ মানুষ, লম্বা রাত পর্যন্ত জাগনা থাকেন না, এই দুজন ঘুমায় গেছে। এবার তিনি বলেন, আমি দুধের পিয়ালা হাতের মধ্যে নিয়ে আমার মা বাবার মাথার কাছে দাঁড়ায় রয়েছি। ওয়াসিবিয়াতু ইয়াতাযাগাউনা ইনদা রিজলাইয়া, আমার ছোট ছোট বাচ্চারা আমার পায়ের কাছে এসে হাউমাউ করে কান্না করে দুধ খাইতে চায়, তাদের পেটে ক্ষুধা, কিন্তু আমি আমার নিয়মকে ভঙ্গ করি নাই, মা বাবার উপরে আমার বাচ্চাদেরকে আমি প্রাধান্য দিই নাই। বাচ্চারা কানতে কানতে এক সময় ঘুমিয়ে যায়। ওয়াজালিকা দাবি ওয়াদাবুহুমা হাত্তা তালাল ফজরু, সকাল পর্যন্ত, ফজরের আজান পর্যন্ত এমন হয় আমি দুধের পিয়ালা নিয়ে দাঁড়ায় রয়েছি, আমার বাচ্চারা কান্নাকাটি করতে করতে ঘুমায় যায়। আজানের পর যখন আমার মা বাবা ঘুম থেকে জাগ্রত হইলেন, আমি আমার মা বাবাকে আগে দুধ পান করাইলাম, তারপরে আমার বাচ্চাদেরকে দুধ পান করাইছি। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নী ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিকা, আল্লাহ আপনি যদি জানেন এই কাজটা আমি একমাত্র আপনারে খুশি করার জন্য করেছি, আমার সন্তানদের উপরে মা বাবারে প্রাধান্য দিয়েছি, মা বাবার উপরে সন্তানদেরকে প্রাধান্য দেই নাই। জানি বাচ্চাদের কষ্ট হয়েছে, নিজের কাছেও খারাপ লাগছে, কিন্তু আমি আপনারে রাজি খুশি করার জন্যই কাজটা করেছি। আল্লাহ আপনি যদি জানেন এই কাজটা আপনার জন্যই করেছি, ফাফরুজ আন্না ফুরজাতান নারা মিনহা সামা, তাহলে এই পাথরটা আপনি সরায় দেন, আমরা যেন আপনার আসমান দেখতে পাই। আল্লাহর নবী বলেন ফাফুরিজা আনহুম, এই ব্যক্তি দোয়া করতে দেরি, তাদের উপর থেকে আল্লাহ পাথরটা সরাতে দেরি করেন নাই।
যায়। ইমাম বুখারী বলেন এখান থেকে বোঝা যায় কোনো সন্তান যদি মা বাবার খেদমত করে এই সন্তানের ওপর বিপদ যত বড়ই হোক, মুসিবত যত বিপদ যত বড়ই হোক, মুসিবত যত কঠিনই হোক, এই বিপদ আর মুসিবত থেকে এই সন্তানকে আল্লাহ হেফাজত করবে। তাহলে 3 নম্বর কথা এই হাদিস থেকে জানলাম মা বাবার খেদমত করলে সন্তানের ওপরে বিপদ যত বড়ই হোক, মুসিবত যত কঠিনই হোক, এখান থেকে মা বাবার খেদমতের উসিলায় এই সন্তানকে হেফাজত করেন কে? আল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। 4 নম্বর কথা তিরমিজি শরীফের 1899 নম্বর হাদিস 1899 1899 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর হাবিব বর্ণনা করেন, রিজর রব্বি ফি রিজল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। কোন সন্তানের উপর যদি মা বাবা সন্তুষ্ট হয়, কে সন্তুষ্ট হয়? নবী বলেন কোন সন্তানের উপর যদি মা বাবা সন্তুষ্ট হয়, রিজর রব্বি ফি রিজল ওয়ালিদাইন, ওই সন্তানের উপর স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। নবী বলেন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আর কোন সন্তানের উপর যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে যায় এই সন্তানের উপর স্বয়ং আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যাদের মা বাবা আছে কোনোদিন মা বাবারে কথা কাজে আচার আচরণে উচ্চারণে ওঠা বসায় চলাফেরায় কোনো দিন কষ্ট দিবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যাদের মা বাবা আছে তাদের মা বাবারে সুদীর্ঘ নেক হায়াত দান করেন, বলেন আমিন। যাদের মা বাবা ইন্তেকাল করেছে আল্লাহ তাদের কবরটারে জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন। আর যদি কষ্ট দিতেই চান তাহলে আপনার মা বাবারে ওই পরিমাণ কষ্ট দিয়েন যেই পরিমাণ কষ্ট আপনার সন্তান থেকে আপনি সহ্য করতে পারবেন। কথা কন, লেখা নিয়ে যান আমার কাছে। আপনি আপনার মা বাবারে যেই পরিমাণ কষ্ট দিবেন আল্লাহর শপথ করে বলতে পারি আপনার সন্তান আপনাকে তার চেয়ে বেশি কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। এই হলো 4 নম্বর কথা। 5 নম্বর কথা, এই হাদিসটা তিরমিজি শরীফের 1904 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিবের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আযনাবতু যামবান কাবীরা। একজন সাহাবী আল্লাহর নবীর কাছে আসার পর বললেন, নবী আমি বড় একটা গুনাহ করেছি। ইন্নী আযনাবতু যামবান কাবীরা, আমি বড় একটা গুনাহ করেছি। ফাহাল্লি মিন তাওবাতিন, আমার কোনো তওবা আছে কিনা? আল্লাহর নবী প্রশ্ন করলেন, আ উম্মুকা হাইয়াতুন, তোমার মা জীবিত আছে কিনা? কে জীবিত আছে কিনা? লোকটা জবাব দিয়ে বলল, লা, আল্লাহর নবী আমার মা দুনিয়াতে নাই। আল্লাহর হাবিব বললেন, তোমার বাবা আছে কিনা? কনা আমার বাবাও দুনিয়াতে নাই। এবার আল্লাহর নবী প্রশ্ন করলেন, আলাকা খালাতুন, তোমার কোনো খালা আছে কিনা? কে? প্রথমে জিজ্ঞাসা করলেন মা আছে কিনা? কয় না। আবার জিজ্ঞাসা করলেন বাবা আছে কিনা? কয় বাবাও নাই। কয় তাহলে আলাকা খালাতুন, তোমার খালা দুনিয়াতে আছে কিনা? কয় নাম, হ্যাঁ আমার খালা একজন দুনিয়াতে আছে। নবী বললেন, ফাবিররাহা ইজা, তুমি তোমার খালার সেবা করবা, খালার পাশে থাকবা, খালার খেদমতের চেষ্টা করবা। তোমার খালার খেদমত করলে তোমার তওবা আল্লাহ কবুল করে নিবে। তাহলে 5 নম্বর কথা এই হাদিস থেকে জানতে পারলাম মা বাবার খেদমত করতে পারলে, না থাকলে খালার যদি খেদমত করা হয় এই ব্যক্তি তওবা করলে খালার খেদমতের উসিলায় তার তওবা আল্লাহ কবুল করে নেয়। 6 নম্বর কথা আল্লাহর হাবিব সরকার দু আলম বর্ণনা করেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ওয়াফি রিওয়ায়াতিন, অন্য এক রিওয়ায়াতের মধ্যে আল্লাহ নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট হলো তোমার মা, এবং তোমার জাহান্নামে যাওয়ার কারণও হবে তোমার মা বাবা। তোমার মা বাবাই তোমার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট, তোমার মা বাবাই তোমার জাহান্নামে যাওয়ারও কারণ হবে। আল্লাহ যাদের মা বাবা আছে তাদের দোয়া নিয়ে জীবন পরিচালনার তৌফিক দান করেন, বলেন আমিন। 8 নম্বর কথা ইবনে মাজাহ কিতাবের 3863 নম্বর হাদিসের বর্ণনা, 3863 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন,
ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, সালাসু দাওয়াতিন ইউস্তাজাবু লাহুন্না লা শাক্কা ফীহিন্না, 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন, তাতে কোনো সন্দেহ নাই। নবীর কথায় এমনিতেই সন্দেহ নাই, তারপরেও নবী বললেন লা শাক্কা ফীহিন্না, কোনো সন্দেহ নাই। কয় ব্যক্তির দোয়া? 1 নম্বর আল্লাহর নবী বললেন দাওয়াতাল মাজলুম, কোনো অসহায় ব্যক্তি, কেউ যদি কারো উপর জুলুম করে, ওই অত্যাচারিত নির্যাতিত ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, এই ব্যক্তির দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো রকমের পর্দা থাকে না। বলেন, আপনাকে যেই ক্ষমতা দিয়েছে, যেই ক্ষমতার বলে অন্যের প্রতি জুলুম করেন, এই ক্ষমতা আপনাকে দিয়েছেন কে? আপনার গায়ে শক্তি দিয়েছে, অর্থকড়ির পয়সার বলয় দিয়েছেন কে? আর ওই ব্যক্তিকে শক্তি দেয় নাই, ক্ষমতা পাওয়ার দেয় নাই, ওই ব্যক্তিকে দেন নাই কে? সুতরাং আল্লাহর দেওয়া ক্ষমতা পাওয়ার নিয়ে অন্যের উপর জুলুম করবেন, এই ব্যক্তি যদি আল্লাহকে ডাক দেয়, সাথে সাথে আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। 2 নম্বর নবী বলেন ওয়া দাওয়াতাল মুসাফির, কোনো মুসাফির ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। 3 নম্বর বলেন ওয়া দাওয়াতাল ওয়ালিদি লিওয়ালাদি, কোনো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই সন্তানের দোয়াটাও আল্লাহ কবুল করে নেয়। তাহলে আমরা 8টা বিষয় জানলাম। মা বাবার খেদমত করলে আল্লাহ তাআলা ওই সন্তানকে দুনিয়া আখেরাতে 8টা মর্যাদা দেয়। আল্লাহ আমাদের যাদের মা বাবা আছে তাদের খেদমত করাটাকে গনিমতের বিষয়, সৌভাগ্যের ব্যাপার মনে করে তাদের দোয়া নিয়ে সারা জীবন চলার তৌফিক দান করেন, বলেন আমিন। মা বাবার দোয়া কবুল হয়, এটা আল্লাহর হাবিব বলে গেছেন। কোনো আলেম, হুজুর, বুজুর্গ ব্যক্তির দোয়া কবুল হবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। হইতেও পারে ইমাম সাহেবের দোয়া কবুল, খতিব সাহেব, বক্তা সাহেবের দোয়া হইতেও পারে কবুল, কবুল নাও হইতে পারে, কোনো নিশ্চয়তা নাই। মা বাবার দোয়া কবুল হবে, এটা নবীজি বলে গেছেন। এই জন্য আমি আপনি বিপদে পড়লে সবার আগে হুজুরের কাছে যাই, হুজুর দোয়া করেন না। যাদের মা বাবা আছে সবার আগে মা বাবার কাছে যাইবেন, দোয়া চাইবেন, এরপরে হুজুরের কাছে যাইবেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এবার খুব সংক্ষিপ্ত আকারে দ্বিতীয় বিষয়টা আপনাদেরকে বলি। প্রতিবেশীর হক বড় মারাত্মক। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব সরকার দো আলম বলেন, 3134 নম্বর হাদিসের বর্ণনা, 3134 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সরকার দো আলম বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর নবী বললেন আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন হতে পারবে না। আবার আল্লাহর নবী বললেন ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন হতে পারবে না। নবীজি কসম খাইলেন কয়বার? আবারও নবী বলেন ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন হতে পারবে না। আল্লাহর হাবিব 3বার কসম খাওয়ার পরে বললেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মান যাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী ওই ব্যক্তিকে, তার পরিচয় আমরা জানতে চাই। নবী বললেন, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যেই ব্যক্তি তার প্রতিবেশীর ক্ষতি থেকে সংরক্ষিত নয়, যেই ব্যক্তি তার ক্ষতি থেকে যার প্রতিবেশী নিরাপদ নয়, ওই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, বলেন নাউজুবিল্লাহ। প্রতিবেশীর ক্ষতি থেকে, আপনার প্রতিবেশী যদি আপনার ক্ষতি থেকে নিরাপদ না থাকে, আপনি থাকার কারণে সে যদি মনে ভরসা না পায়, আপনার প্রতি তার যদি আস্থা না থাকে, অনাস্থার জায়গায় যদি আপনি তৈরি হয়ে যান, দাঁড়ায়া যান, নবী বলেন লা ইউমিনু, এই ব্যক্তি কোনোদিন পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। এখন নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের 64 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতেই যেতে পারবে না। মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যেই ব্যক্তির প্রতিবেশী, যেই ব্যক্তি তার প্রতিবেশীর ক্ষতি থেকে সংরক্ষিত নয়, এই ব্যক্তি জান্নাতেই যাবে না, বলেন নাউজুবিল্লাহ। তাহলে প্রতিবেশীর অনেকগুলো কথা আছে, লম্বা বয়ানের দিকে যাব না, প্রতিবেশী নিয়ে 1 ঘন্টার একটা আলোচনা আমার আছে, ওই দিকে যাব না। শুধু একটা হাদিস আপনাদের শোনাই। এই হাদিসটা মুসনাদে আহমদের 22075 নম্বর হাদিসের বর্ণনা। আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি ক্বাল, আমর ইবনে শুআইব তার বাবা, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, তিনি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আতাদরুনা মা হাক্কুল জার,
তোমরা কি জানো তোমাদের প্রতিবেশীর কি হক তোমাদের উপর রয়েছে? আমার আপনার প্রতিবেশীর কি হক আমার আপনার উপর আছে, এটা আমরা অনেকেই জানি না। আল্লাহর নবী বললেন, তোমরা কি জানো তোমাদের প্রতিবেশীর কি হক তোমাদের উপর আছে? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন কি হক আমাদের উপরে আছে। নবীজি এই হাদিসের মধ্যে 10টা অধিকারের কথা বললেন। একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর কাছে 10টা অধিকার রাখে। বলেন কয়টা অধিকার রাখে? 1 নম্বর নবী বললেন, ইনিস্তাআনা বিকা আনতাহু। তোমার প্রতিবেশী যদি কখনো তোমার কাছে কোনো ব্যাপারে পরামর্শ চায়, সহযোগিতা চায়, তুমি তাকে পরামর্শ দিবা, এটা তোমার প্রতিবেশীর হক। তোমার প্রতিবেশী যদি তোমার কাছে কোনো ব্যাপারে পরামর্শ চায়, তুমি তারে পরামর্শ দিবা, এটা 1 নম্বর হক। 2 নম্বর নবী বলেন, ওয়াইজা ইস্তাকরাজাকা আকরাজতাহু। তোমার প্রতিবেশী যখন তোমার কাছে ঋণ চাইবে, তুমি তাকে সুদ মুক্ত ঋণ দিবা, এটা তোমার প্রতিবেশীর দ্বিতীয় হক। 3 নম্বর কথা নবী বলেন, ওয়া ইন ইফতাকরা উত্তা আলাইহি। তোমার প্রতিবেশী যদি হঠাৎ করে গরিব হয়ে যায়, দরিদ্র হয়ে যায়, ভালো একটা দোকান ছিল আগুন লেগে নিঃস্ব হয়ে গেছে, অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে বড় আকারের ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, বাসায় ডাকাতি হয়ে সমস্ত সহায় সম্পত্তি নিয়ে গেছে, এমন হঠাৎ যদি দরিদ্র হয়ে যায়, উত্তা আলাইহি, তুমি প্রতিবেশী হয়ে তার পাশে দাঁড়াইবা। তাহলে 1 নম্বর পরামর্শ চাইলে পরামর্শ দিবা, 2 নম্বর ঋণ চাইলে সুদমুক্ত ঋণ দিবা, 3 নম্বর হঠাৎ কোনো বিপদের শিকার হয়ে নিঃস্ব হয়ে গেলে তুমি তার পাশে থাকবা। 4 নম্বর নবী বললেন, ওয়া ইযা মারিযা উত্তাহু। তোমার প্রতিবেশী যদি অসুস্থ হয়, হাসপাতাল পর্যন্ত তাকে দেখতে যাইবা। অনেকেই অসুস্থ হইলে কয় হাসপাতালে আছে তো, বাড়িতে আসুক, বাড়িতে আসলে পরে দেখতে যাব না। নবী বললেন, উত্তাহু, যেখানে আছে তুমি সেখানেই দেখতে যাওয়ার চেষ্টা করবা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। 5 নম্বর কথা নবী বললেন, ওয়া ইযা মাতা ইত্তাবাতা জানাজাতাহু। তোমার প্রতিবেশী যদি মারা যায়, কবরস্থান পর্যন্ত গিয়া তারে দাফন করা পর্যন্ত তুমি তার পাশে থাকবা। একজন প্রতিবেশীর ব্যাপারে নবী বললেন, ওয়া ইযা মাতা ইত্তাবাতা জানাজাতাহু। তুমি তার জানাজা পড়ার পর কবরে দাফন করা পর্যন্ত তুমি তার পাশে থাকবা। 6 নম্বর কথা নবী বললেন, ওয়া ইযা আসাবাহু খায়রুন হান্নাতাহু। তোমার প্রতিবেশীর যদি কোনো সুসংবাদ আসে, এমন খুশির সংবাদে তুমিও আনন্দিত হইবা, মন খারাপ করে কোনোদিন হিংসা করবা না। তোমার প্রতিবেশীর ভালো কোনো সংবাদ আসলে তাদের সংবাদে তুমি খুশি হইবা, কোনোদিন মন কালা করে হিংসা করবা না। 7 নম্বর কথা নবী বললেন, ওয়াইদা আসাবাতহু মুসিবাতুন আযাইতাহু। তোমার প্রতিবেশীর যদি কোনো বিপদ আপদ আসে, তুমি তারে সান্ত্বনা দিবা। হঠাৎ কোনো বড় ধরনের মুসিবত হয়েছে, কেউ মারা গেছে, সাথে সাথে গিয়া তারে সান্ত্বনা দিবেন। আল্লাহ আমাদের প্রতিবেশীর হকগুলো আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। এবার 8 নম্বর কথাটা ভালো করে শোনেন। আল্লাহর নবী বললেন, ওয়ালা তাস্তাতিল আলাইহি বিল বিনাই ফাতাহজিব আনহুর রিহা ইল্লা আইয়াজানা লাকা। তুমি তোমার প্রতিবেশীর বাড়ির মাঝখান দিয়া লম্বা দেওয়াল তৈরি করবা না, তোমার প্রতিবেশীর বাড়ির বাতাস বন্ধ করবা না। কি বন্ধ করবা না? ওয়ালা তাস্তাতিল আলাইহি বিল বিনা। তুমি তোমার প্রতিবেশীর বাড়ির মাঝখান দিয়া লম্বা দেয়াল তৈরি করে বাতাস বন্ধ করবা না। ফাতাহজিবা আনহুর রিহা ইল্লা আইয়াজানা লাক। তার অনুমতি ছাড়া তুমি এটা করবা না। দেখবেন শহরের অধিকাংশ বাড়িঘরগুলো এমন, মাঝখানে বাতাস তো দূরের কথা, আলো যাওয়ার মতন জায়গা রাখে না। এই জন্য কোনো মানুষ যখন মারা যায়, লাশটারে কান্দে করে রাস্তা পর্যন্ত আনতে হয়, লাশের খাটিয়াটা পর্যন্ত বাসা বাড়িতে ঢোকে না। এই জন্য আল্লাহর নবী বললেন, 8 নম্বর কথা, তোমার প্রতিবেশীর অনুমতি ছাড়া লম্বা দেয়াল তৈরি করে, টাওয়ার তৈরি করে, বিজ্ঞাপনের জন্য জায়গা তৈরি করে বাতাস বন্ধ করবা না। 9 নম্বর কথাটা বড় মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বললেন, ওয়াইজা ইশতারাইতা ফাকিহাতান ফাহদিলা। তুমি যখন তোমার পরিবারের জন্য ফল ফলাদি কিনবা, তুমি তোমার প্রতিবেশীর প্রতি অল্প পরিমাণে হইলেও হাদিয়া পাঠাইবা। ওয়াইজা ইশতারাইতা ফাকিহাতান ফাহদিলাহু।
তুমি যখন তোমার পরিবারের জন্য ফল ফলাদি নিয়ে বাসায় ঢুকবা, আশপাশের বাচ্চা কাচ্চারা দেখবে, ফাহদিলাহু, তোমার পাশের বাড়িতে অল্প পরিমাণে হইলেও হাদিয়া পাঠাইবা। আল্লাহর নবী বলেন ফাইল্লাম তাস্তাতি, অথবা অন্য রেওয়ায়েতে আসছে ফাইল্লাম তাফআল, তুমি যদি হাদিয়া দেওয়ার মতন উপযুক্ত ব্যক্তি না হও, গরিব মানুষ, অল্প পরিমাণে কিনছো, কিভাবে অন্যকে হাদিয়া দিবা? আল্লাহর হাবিব বললেন তাহলে শোনো, ফাদখিলহা সিররা, এই ফল ফলাদিগুলো প্রকাশ্যে বাসায় ঢুকাইবা না, গোপনে নিজের বাড়িতে নিয়ে যাইবা, মানুষকে দেখায় নিয়ে যাইবা না। ফাদখিলহা সিররা, গোপনে এই ফলগুলা বাসায় নিয়ে যাইবা, এমন একটা প্যাকেটে বা ব্যাগে নিয়ে যাইবা, এটার মধ্যে চাউল আছে, বাজার আছে না ফল আছে, কেউ যেন বুঝতে না পারে। এর পরের কথাটা আরো আশ্চর্যজনক কথা। আল্লাহর নবী বললেন শোনো, ওয়ালা ইয়াখরুজ বিহা ওয়ালাদুকা লিয়াগিজ বিহা ওয়ালাদা, তুমি ফল কেটে দেওয়ার পর তোমার সন্তানরা এই ফল নিয়ে যেন অন্য প্রতিবেশীর সন্তানদের সামনে না খায়। পোলাপানকে ফল কাইটে দিলে সাথে সাথে দৌড় দিয়ে বাড়ির বাহিরে গিয়া অন্য পোলাপানকে দেখায় আর খায়, কথা ঠিক আছে না? আল্লাহর হাবিব বললেন ওয়ালা ইয়াখরুজ বিহা ওয়ালাদুকা লিয়াগিজ বিহা ওয়ালাদা, তোমার সন্তান যেন ফলের টুকরা নিয়া প্রতিবেশীর অন্য সন্তানদের সামনে গিয়া না খায়, তাহলে ওই বাচ্চার মনেও খাবার আগ্রহ জাগবে, এই ফল খাওয়ার আগ্রহ জাগবে, সে আমার কোনো এক উম্মতের কাছে গিয়া বলবে, তার বাবার কাছে গিয়া বলবে, বাবা অমুক তো অমুকের জন্য ফল আনছে, তুমিও নিয়ে আসো। আমার উম্মত যদি গরিব হয় আর ফলটা যদি না আনতে পারে, আমার একজন উম্মত মনে কষ্ট পাবে। আল্লাহর হাবিব তার উম্মতের প্রতি কেমন দয়ালু ছিলেন, তার বাচ্চা কোনো এক কথা বলে উম্মতকে কষ্ট দেয়, এই কথাগুলোও নবীজি আমাদেরকে সতর্ক করে গেছেন, বলে গেছেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে 9 নম্বর কথা, আল্লাহ নবী বললেন ফল কিনলে হাদিয়া দাও, না পারলে গোপনে নাও, তোমার বাচ্চাদেরকে নিজের ঘরে বসায় খাওয়াও, অন্য সন্তানদের সামনে গিয়া ফল খাইতে দিও না। 10 নম্বর কথা, আল্লাহ নবী বললেন ওয়ালা তুযিহি বিকুতারিকি দিরিকা ইল্লা আন তাগরিফা লাহু, তোমার বাড়িতে যখন সুগন্ধি জাতীয় কোনো খাবার তোমরা পাকাইবা, একটা চামচ খাবার হইলেও তোমার প্রতিবেশীতে পাঠাইবা, এক চামচ খাবার হইলেও প্রতিবেশীকে দিবেন, কারণ এই সুগন্ধিযুক্ত খাবার তাদের নাকে গিয়া যেন তুমি অন্যের কষ্টের কারণ না হও, এই জিনিসটা তোমরা খেয়াল করবা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এই হলো 10টা অধিকার নবী এক হাদিসে বললেন। 1 নম্বর, পরামর্শ চাইলে পরামর্শ দিবা, ঋণ চাইলে সুদমুক্ত ঋণ দিবা, গরিব হইলে পাশে থাকবা, অসুস্থ হইলে দেখতে যাইবা, মারা গেলে দাফন কইরা শেষ পর্যন্ত তার পাশে থাকবা। 6 নম্বর, তার আনন্দে তুমি আনন্দিত হইবা। 7 নম্বর, তিনি শোকাহত হইলে তারে সান্ত্বনা দিবা। 8 নম্বর, বাড়ির মাঝখান দিয়ে লম্বা দেওয়াল বানায়া মানুষের বাতাস বন্ধ করবা না। 9 নম্বর, প্রকাশ্যে ফল না কিনা গোপনে নিয়ে যাইবা, আর যদি প্রকাশ্যে নাও তাহলে কিছু হাদিয়া দিবা। 10 নম্বর, সুগন্ধিযুক্ত খাবার পাকাইলে একটা চামচ হইলেও খাবার ওই বাড়িতে পাঠাইবা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। 11 নম্বর আর একটা হক নবী বলেন ওয়াইজা খরজতা মিন বাইতিকা ফাসাল্লিম আলাইহি, তুমি যখন তোমার বাড়ি থেকে বের হইবা আর তোমার প্রতিবেশী সামনে পড়বে, সাথে সাথে তাকে সালাম দিবা। এখন দেখবেন দূর থেকে যখন প্রতিবেশী দেখে ওই যে অমুক আসতেছে, সাথে সাথে রাস্তা পরিবর্তন করে অন্যদিকে চলে যায়, সালাম কালাম দেয় না। 12 নম্বর কথা নবী বলেন ওয়াইজা দাআকা ইস্তাজাবতা, যখন তোমার প্রতিবেশী তোমারে কোনো অনুষ্ঠানে দাওয়াত দিবে, তুমি তার দাওয়াতে অংশগ্রহণ করবা। দেখবেন একটা মাত্র মেয়ে, ছোট মেয়ে বিবাহ দিবে, এটাই শেষ মেয়ে, অথবা একটা ছেলে বিবাহ করাবে, এটাই শেষ। আশপাশে পাড়া প্রতিবেশীর জায়গা জমি নিয়ে একটু দ্বন্দ্ব আছে, একটু মন কালাকালি আছে, মন খারাপ আছে, তো একটা মাত্র মেয়ে, একটা মাত্র ছেলে বিবাহ শেষ, আর কোনো অনুষ্ঠান হবে না। তো দীর্ঘদিনের দ্বন্দ্ব ভুইলা এই ব্যক্তি প্রতিবেশীর বাড়িতে এসে দাওয়াত দিছে যে ভাই সারা জীবন যেই ঝগড়াঝাটি হয়েছে, মন কালাকালি আছে, দোষ গুণ যার যেমনই থাকুক সব মাফ কইরা আমি আপনার কাছে আসছি, আপনার কাছে অনুরোধ করি আগামী বৃহস্পতিবারে আমার বাড়িতে সবাইরে নিয়ে আসবেন, খাবার দাবার পাকায়েন না, একটা বেলা শুধু আমার বাড়িতে খাইয়া যাইবেন, আপনি আসলে আমি অনেক খুশি হব। এইরকম মনে করেন অতীত ভুইলা গিয়ে দাওয়াত দেয়, অনেকেই দেয়, আছে না নাই? কিন্তু যখন অনুষ্ঠানের দিন হয় প্রতিবেশীদেরকে দেখবেন বাড়িঘর তালা মেরে অন্য এলাকায় চলে যায়, নিজ বাড়িতেও থাকে না।
আছে না নাই? অথচ আপনি বিশ্বাস করেন বা না করেন, এই লোকটার আত্মীয় স্বজন সবাই আসলে যেই পরিমাণ খুশি হবে, আপনি যদি তার বাড়িতে গিয়া একবেলা খাবার খেয়ে আসেন, সবচাইতে বেশি আপনার উপস্থিতির কারণে সে খুশি হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। এই হলো 12টা কথা। 13 নম্বর আর একটা হক, আল্লাহর হাবিব বলেন, ওয়াইজা মাতা আহাদুম মিনহুম, তোমার প্রতিবেশীর কেউ যদি মারা যায়, ফাসনা লাহুম তাআমা, তোমরা তাদের জন্য খাবারের ব্যবস্থা করবা। ফাইন্নাহুম ইয়াতিহিম মা ইয়াশগুলুহুম, কারণ তাদের পরিবারে এমন একটা বিপদ আসছে, তারা নিজেদের খাবারের খেয়াল রাখতে পারবে না, তারা নিজেদের খাবারের জন্য কিছু তৈরি করতে পারবে না, পাকাইতে পারবে না, তোমরা তাদের খাবারের ব্যবস্থা করবা। প্রতিবেশী সম্পর্কে মোট 13টা হকের কথা আপনাদেরকে বললাম। আল্লাহ আমাদের প্রত্যেকেই নিজের প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখে সুন্দর সামাজিক জীবন যাপনের তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে মা বাবার খেদমত সম্পর্কে 8টা কথা বলছি, প্রতিবেশীর হক সম্পর্কে আমি 13টা কথা বললাম, 8 আর 13 এই মোট 21টা কথা বললাম। আর ইয়াতিমদের সম্পর্কে আমি 3টা কথা আপনাদেরকে বলি। আল্লাহর হাবিব এক হাদিসের মধ্যে বর্ণনা করেন, নবীজি বলেন, 3টা কথা বলতে চাইছিলাম, খুব সংক্ষিপ্ত আকারেই শেষ করি। ইয়াতিম যারা সমাজে আছে, বাবা মা নাই, অনেক বাচ্চা কাচ্চা আছে ছোট বয়সে বাবা মারা গেছে, ইয়াতিম, আল্লাহর হাবিব বলেন এই ইয়াতিমদের মনে কোনো দিন কষ্ট দিয়েন না। আল্লাহর হাবিব এক হাদিসের মধ্যে বলেন, মান মাসসা রাসা ইয়াতিমিন, যেই ব্যক্তি কোনো ইয়াতিমের মাথায় হাত রাখবে, মান মাসাহা রাসা ইয়াতিমিন, যেই ব্যক্তি ইয়াতিমের মাথায় হাত রাখবে, কি রাখবে, ওয়ালাম ইয়ামসাহু ইল্লা লিল্লাহ, ওই ব্যক্তি মাথায় হাত রাখছে কাউকে দেখানোর জন্য না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। নবী বলেন, কানাত লাহু বিকুল্লি শারাতিন তামাসসুহু ইয়াদুহু, তার হাত যেই মাথার চুলগুলোর উপরে পৌঁছেছে, তার হাত মাথার যতগুলো চুলের উপরে পড়েছে, প্রত্যেকটা চুলের বিনিময়ে হাসানাত, আল্লাহ তাকে একটা একটা করে নেকি দান করে দেবেন। নবী বললেন, ইয়াতিমের মাথায় হাত রাখার অর্থ হলো ইয়াতিমদেরকে আদর করা। ইয়াতিমদেরকে আদর করে মাথায় কেউ হাত রাখলে এই হাতের নিচে যতটি চুল পড়ে ওই পরিমাণ নেকি আল্লাহ তার আমল নামায় দান করে দেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান আহসানা ইলা ইয়াতিমিন আও ক্বালা ইয়াতিমাতিন, যেই ব্যক্তি কোনো একটা ইয়াতিমের প্রতি ইহসান করবে, অথবা ইয়াতিমা ছোট্ট একটা মেয়ের প্রতি ইহসান করবে, বাবা নাই দেখে মায়া লাগছে ইহসান করছে, তার প্রতি কোনো অবদান রাখলো, আল্লাহর হাবিব বলেন, কুনতু আনা ওয়া হুয়া ফিল জান্নাতি কাহাতাইন ওয়া কারানা বাইনাল ইসবাঈনি আস-সাব্বাবাতি ওয়াল উসতা, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি আর আমি নিজে দুইজন জান্নাতে এই আঙ্গুলের মতো থাকব। তার মানে এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি থাকে, আমি আর ওই ব্যক্তি জান্নাতেও এতটা পাশাপাশি থাকব। এই জন্য ইয়াতিমদেরকে সদয় দৃষ্টি দিবেন, ইয়াতিমদের মনে কোনো দিন কষ্ট দিবেন না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আরেকটা হাদিস আল্লাহর নবী বলেন, খয়রু বুয়ুতিম মিন বাইতিল মুসলিমিন, মুসলমান পরিবারের মধ্যে ওই পরিবারটা আল্লাহর কাছে সবচাইতে পছন্দের। মান কানা ফিহি ইয়াতিমুন ফায়ুহসিনু ইলাইহি, যেই পরিবারের মধ্যে একজন ইয়াতিম থাকে আর ওই ইয়াতিমের প্রতি তারা সদয় আচরণ করে, এই পরিবারটাকে স্বয়ং আল্লাহ ভালোবাসে। এবং নবী বলেন, ওয়াশাররু বুয়ুতিম মিন বুয়ুতিল মুসলিমিন, আর মুসলমানদের মধ্যে ওই ঘরটা আল্লাহর কাছে সবচাইতে অপছন্দের। মান কানা ফিহি ইয়াতিম, যেই পরিবারের সদস্যদের মধ্যে একজন ইয়াতিম থাকে, ওয়া ইউসাউ ইলাইহি, আর ওই ইয়াতিমের প্রতি সবাই ধুরধুরমূলক আচরণ করে, ইয়াতিমের সাথে রূঢ় আচরণ করে, কঠোর আচরণ করে, এই ব্যক্তির পরিবারটা আল্লাহর কাছে সবচাইতে বড় অপছন্দের, বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বর কথা, সর্বশেষ কথা, আল্লাহর হাবিব বর্ণনা করেন, আরবাউন হাক্কুন আলাল্লাহি আল্লা ইউদখিলাহুমুল জান্নাতা ওয়া লা ইউযিকুহুম নাঈমাহা, 4 ব্যক্তিকে জান্নাত না দেওয়ার ব্যাপারে আল্লাহ দায়িত্ব নিয়েছেন। বলেন কয় ব্যক্তিকে? 4 ব্যক্তিকে আল্লাহ কোনো দিন জান্নাত দিবেন না। 4 ব্যক্তিকে জান্নাত না দেওয়ার ব্যাপারে আল্লাহ দায়িত্ব নিয়েছেন। 1 নম্বর মুদমিনু খামরিন, যেই লোকটা মদ পান করে মারা যায়, অতিরিক্ত মদ পান করার কারণে মারা গেছে, এই লোকটারে আল্লাহ জান্নাত দিবেন না।
2 নম্বর নবী বলেন ওয়া আকিলুর রিবা, যেই লোকটা সুদ খেয়ে মারা গেছে, তওবা করে নাই, এই সুদখোরকেও আল্লাহ জান্নাত দিবেন না। 3 নম্বর বলেন ওয়া আকিলু মালিল ইয়াতীম বিগাইরি হাক্কিন, বাবা মা মারা গেছে এমন ইয়াতীম সন্তানের সম্পত্তি যদি কেউ অন্যায়ভাবে দখল করে, ভাই বড় ভাই মারা গেছে, ভাই বাবার সম্পত্তি পাইতো, এখন বড় ভাই মারা যাওয়ার কারণে ভাতিজাদেরকে সম্পত্তি দেয় না, এমন অসংখ্য পরিবার এলাকায় আছে না নাই? আল্লাহর নবী বললেন যারা একে অন্যের সম্পত্তি দখল করে নেবেন, ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, ইয়াতিমের সম্পত্তি দখল করে যদি কেউ নিজে বড় হওয়ার স্বপ্ন দেখে, এই পরিবারের উপর থেকে আল্লাহ সুখ শান্তি ছিনায় নেয়। বলেন নাউজুবিল্লাহ। সব কিছু থাকার পরেও মনে সুখ শান্তি নাই, ওষুধ কিনা ঘুমের বড়ি খায়া তারপরে ঘুমাইতে হয়, স্বাভাবিক ঘুমটা পর্যন্ত আসে না, এত বেশি অশান্তি। কারণ কি? খোঁজ নিয়ে দেখবেন তার সম্পত্তির পাহাড়ের মধ্যে হয়তো বোনের সম্পত্তি আছে, হয়তো বোনের সম্পত্তি আছে, অথবা ভাতিদার সম্পত্তি আছে, অথবা ফুফুদের সম্পত্তি আছে। অন্যের সম্পত্তি নিজে দখল করে বড়লোক যারা হবে তারা দুনিয়াতে সব কিছুই পাবে, কিন্তু অন্তরের সুখ শান্তি কোনো দিন পাবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। সর্বশেষ কথা, 4 নম্বর কথার মধ্যে 1 নম্বর নবী বললেন যারা মদ খেয়ে মারা যাবে, 2 নম্বর যারা সুদ খাবে, 3 নম্বর যারা ইয়াতীমের মাল আত্মসাৎ করবে, 4 নম্বর আল্লাহর হাবিব বলেন ওয়াল আকুলিল ওয়ালিদাইন, যেই সন্তান মা বাবার মনে কষ্ট দিয়ে মারা যাবে, এই সন্তানকেও আল্লাহ জান্নাত দিবেন না। বলেন নাউজুবিল্লাহ।